অতীতের গুনাহ খাতার জন্য সামান্য একটু কান্নাকাটি করার চেষ্টা করবে যে মাওলা যদি আজকে আমার মৃত্যু হইয়া যায় তা আমার জিন্দেগিতে অন্ধকার। বালেগ হওয়ার পর থেকে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, যাহা কিছু করছি যাহা কিছু বলছি সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। দুই ফেরেশতা আমার সাথেই আছে, সর্বক্ষণ আছে। আমি অন্ধকারে কোনো অপরাধ করছি, গভীর রাতে কোনো অপরাধ করছি, গভীর জঙ্গলে কোনো অপরাধ করছি, দুনিয়ার কেহ দেখে নাই, কিন্তু ফেরেশতারা তো আমার সাথেই ছিল। এরা তো সব কিছু দেখছে, সব কিছু রেকর্ড করছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যত কথাবার্তা বলো, ভালো বলো আর মন্দ বলো, সব কিছু আমার ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, সংরক্ষণ করতেছে। খুব সাবধানে কথা বলিও, সতর্কতার সাথে বলিও। এই রিপোর্ট কিয়ামতের ময়দানে আবার পেশ করা হবে, তোমার হাতে দেয়া হবে। তুমি কি বলছিলা দোকানে বসে বসে, আড্ডায় বসে বসে কি বলছিলা? ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কি বলছো? আলেম ওলামার বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে কি বলছিলা? মিথ্যা, বানোয়াট, বকওয়াস কথাবার্তা যে বলছো, সব তোমার আমলনামা সব দেখা যায়। ওই দিন যেন আফসোস করতে না হয়, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন অনেকে আফসোস করবে, এই আমলনামা যখন হাতে আসবে আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যাহা কিছু করছি সব তো এখানে চলে আসছে, হায় আফসোস আজকে আমার কি অবস্থা হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কথাবার্তা বলার সময় খুব খেয়াল রাখা, কোনো মিথ্যা কথা যেন না হয়, গীবত শেখার যেন না হয়, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা যেন না হয়। হাদিসের মধ্যে আছে জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। জবান এই অঙ্গটা ছোট, কিন্তু এর অপরাধ অনেক বড়। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। এই অঙ্গ অত্যন্ত ছোট, কিন্তু অপরাধ অনেক বড়। সামনে রমজান মাস আসতেছে, হাদিসে আসছে তোমার জবানকে হেফাজত করো। ও মা বোনেরা, যারা রোজা রাখার পরে জবান হেফাজত করতে পারে না, চোখের হেফাজত করতে পারে না, আল্লাহর হাবিব বলেন এই পুরুষ এই মহিলা রোজা রাখার কোনো প্রয়োজন নেই। সে চোখের হেফাজত করতে পারে না, যেদিক সেদিক তাকায়, মুখের হেফাজত করতে পারে না, যা ইচ্ছা তাই বলতে থাকে, গীবত, শিকায়েত, মিথ্যা, বানোয়াট। নবী বলেন এই লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال النبي عليه الصلاة والسلام من لم يدع قول الزور। যে মিথ্যা কথা ছাড়তে পারে না। ও ব্যবসায়ীরা, রমজান মাস তো আপনাদের ব্যবসার সিজন, খুব সিজন, বিক্রি করেন। আল্লাহর হাবিব ব্যবসা করছেন, নবীর সুন্নত না ব্যবসা করা? ইমামে আজম আবু হানিফা ব্যবসা করছেন, আরো বহু বড় বড় বুজুর্গরা ব্যবসা করছেন। এটা ইবাদত, সুন্নত। তবে শর্ত আছে। শর্ত হচ্ছে, এক নম্বর, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অনেক ব্যবসায়ী মনে করে মিথ্যা না বললে ব্যবসায়ী হবে না। ভুল ধারণা। ব্যবসা করলেন মিথ্যার আশ্রয় নিয়া কয় টাকা লাভ করবেন, এমন এক রোগ দেখা দিবে, এরকম কোটি টাকা চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব বলেন যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? দুইটা। এক নম্বর, সে বিশ্বস্ত, মিথ্যার আশ্রয় নেয় না। দুই নম্বর, মাফে বেশ কম করে না। আমি আল আমিন, সাদুক বিশ্বস্ত, আল আমিন বিশ্বস্ত। এই দুই গুণ যে ব্যবসায়ীর কাছে থাকবে, নবী বলেন এই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। তার মান এত বেশি, এত বেশি। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين
ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আত-তাজির ওই ব্যবসায়ী যার মধ্যে কয়টা গুণ? দুইটা। আস-সাদুক কখনো সে মিথ্যার আশ্রয় নেয় না, যেটা ভালো সেটাকে ভালো বলে, যেটা খারাপ এটাকে খারাপ বলে। কিনা খোদার কসম আমার এত কিনা, এই মিথ্যা এরকম বলে না। কিছু ব্যবসায়ী আছে না, খামাখা কসম খায়, মিথ্যা কসম। কিনা কত তোমার বলবার দরকারটা কি? কেন মিথ্যার আশ্রয় নিচ্ছ? বলো বাবা এটার দাম এত, এটার দাম এত, তোমার যেটা ভালো লাগে সেটা নাও, আমার এত কিনা। এই কথা মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। মিথ্যা বলছো, তোমার ব্যবসার বরকত শেষ, নবীর সুন্নাত আর হবে না, নবীর সাথে আর জান্নাতে থাকা হবে না। আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ের মধ্যে দুইটা গুণ থাকবে, সত্যবাদী, একদম কথাবার্তা সঠিক কথা বলবে। আল আমিন, মাফে কখনো বেশ কম করে না। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, কিছু ব্যবসায়ী আছে এরা কিনার সময় একটা দিয়ে নে। আগে জমানায় খুশি আছেন না কতগুলা, এখন তো নাই। আড়াই আছেন না আড়াই, আমরা কি বলেন এগুলাকে? হ্যাঁ, উড়া। নেওয়ার সময় একটা দিনে, বিক্রি করার সময় আরেকটা দিয়ে বিক্রি করে। নেওয়ারটা একটু বড় আর বিক্রিটা একটু ছোট। কতটুকু বেশ কম? সামান্য একটু বেশ কম। এটা কি আসা যায় বলেন? কিন্তু এটা ধোঁকা, ধোঁকা। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন ওয়াইল নামক দোজখ অথবা ধ্বংস অনিবার্য কাদের জন্য? ওই সকল ব্যবসায়ীদের জন্য। মুতাফফিফিন ওই সকল ব্যবসায়ী, আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াদানুহুম ইখসিরুন। আল্লাহ একদম রগধরি কথা বলছেন, কোরআনের মধ্যে বলছেন, এই ব্যবসায়ী নেওয়ার সময় যারা একটা দিয়ে মাপ দেয় আর বিক্রি করার সময় আরেকটা ব্যবহার করে, এই ধোঁকা যারা ব্যবহার করবে, ধোঁকা দিবে মানুষদেরকে, তাদের জন্য ওয়াইল নামক দোজখ নির্ধারিত। দুই গুণ থাকলে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। আর যদি মাপে বেশ কম করে তাহলে ওয়াইল নামক দোজখ নির্ধারিত। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইগুলাকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ব্যবসার মধ্যে অনেক বরকত রাখছে। কেন মিথ্যার আশ্রয় নেব? সামান্য বেশ কম কেন করবো? ইদানিং কেজি কোম্পানিও ভিতরে ছিদ্র একটা রাখছে, কিন্তু একই কেজি, দুটোটা মিল নেই। মনে করছিলাম মেশিন আসছে, এখন মেশিন 100 সঠিক হবে, মরার মেশিনই তো 2 নম্বর শুরু করে দিছে। 2 জায়গায় মাপলে সমান হয় না, বেশ কমে বোঝা। আর মাপরে এখানে আল্লাহ বহু আগে কোরআনে বলছেন, না মাপ সঠিক দাও, তোমার ব্যবসায় বরকত হবে। আর 2 নম্বরে করে যা করবা 10 বছর কামাইলে আরে এক দিন শেষ। একটা ফোড়ার টাকাও তো না, একটা ফোড়া যদি উঠে থাকা মতো দেশে হয় না, বিদেশ যেতে হয়। তারপরে তো মৃত্যু ছাড়া বাঁচার উপায় না। কয়দিনের দুনিয়া, কেন ধোঁকাবাজি করব? লাভ কম হোক, একদম সঠিক কথা বলবো। রমজান মাস রোজা রাখি যেন মিথ্যা কথা না বলি, খবরদার। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়ে না, না খোদার নাফরমানি ছাড়ে না, এই ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন না। অন্য হাদিসে নবীজি বলেন, তোমরা যখন রোজা রাখবে, এত কষ্ট, রোজা রাখতে অনেক কষ্ট না, নামাজের চেয়ে অনেক গুণ কষ্ট। কষ্ট করে যেহেতু রোজা রাখবে, ও যুবক ভাইরা তোমরা তো রোজা রাখো, মেয়েরাও রোজা রাখে। যখন রোজা রাখবে তখন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, কোনো গুনার কাজ করি না। মোবাইলটা একটু ছাড়াও। তুমি রোজা রাখছো, এখন খারাপ ছবিগুলো কেন দেখো? যে আল্লাহর ভয়ে তুমি রোজা রাখলা। তুমি তো ইচ্ছা করলে ঘরে বিল্ডিং ঘর দরজা বন্ধ করে খেতে পারতা, দুনিয়ার কথা দেখতো। তুমি সেই আবদ্ধ কক্ষের ভিতরে দরজা বন্ধ করে কেন খাও না? আল্লাহ দেখতেছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মুঈন। যে আল্লাহর ভয়ে তোমার চাহিদা আছে, পিপাসা আছে, ঘরের মধ্যে সব জিনিস আছে, কিন্তু তারপরেও তুমি খাও না কেন? আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি রাত্রে অন্ধকার গভীর রাতে যে খারাপ চিত্রগুলো দেখতেছো, বসে মোবাইলে খারাপ উলঙ্গ ছবিগুলো দেখতেছো, সে আল্লাহ তোমাকে দেখতেছে না? দেখতেছে। তো তোমার রোজার তো হেফাজত হলো না, রোজাকে হেফাজত করতে হবে। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমরা রোজা রাখবে, ফালা ইয়ারফাস, কোনো গুনার কাজ করিও না। ও মহিলারা রোজা রাখি মার্কেটে চলে যায়, চেহারা খোলা, খালতে হয় তালতে হয় মতো মস্কারি করে দোকানদারের লগে, আছে না এরকম? হেতেও রোজা হিতিও রোজা,
এ ফাগলি, তোর কিসের রোজা বল? রোজা রাখি এত কষ্ট করলি, এ কাপড় কিনলে পাগল হয়ে গেলি, আর কত কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এক দোকানদার যুবক ছেলে তবলিগে গেছে, তবলিগ থেকে আসা রমজান মাসে ওই কাপড়ের দোকানে চাকরি করতেন। আমার বলতে, হুজুর রমজান মাস চাকরি ছাড়ে দিছে। কি রে ভাই, কেন ছাড়ে দিলা? কাপড়ের দোকান, বেতন তো দিব, আবার ডবল দিব, বোনাস সহ দিব, আরো কিছু হাদিয়া তোফা আছে রমজান মাস। কিন্তু তবলিগে যাওয়ার পরে নিয়ত করছি, জিন্দিগির ভুলের শেষ নাই, গুনাহ খাতার শেষ নাই, রমজান মাসটা একটু কান্নাকাটি করবো, আল্লাহর কাছে গুনাহমুক্ত থাকার চেষ্টা করবো। এখন মরার কাস্টমার বেগুন মাইমলা, পুরুষ হলে মহিলা 10 গান, আর সারাদিন বেডের করে কাপড় কিনবো 1 কান, নামায় 10 কান, আছে না? রোজা রাখি, এই চেহারা খোলা, এদের সাথে সারাদিন বকওয়াস কথাবার্তা বলতে ভালো লাগে না, ইল্লা বলি নিজে ইচ্ছে করে ছাড়ে দিছে, আছে না? না এরকম কিছু আছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে নিজেকে হেফাজত করবে, গুনাহমুক্ত থাকার চেষ্টা করবে, আল্লাহ তাদের উপর এত বেশি খুশি হয়, কাল কিয়ামতের ময়দানে নিজ আরশের ছায়ায়, রহমতের ছায়া তাদেরকে ছায়া দান করবে। ও যুবক ভাইরা, একটু চেষ্টা করো, মা বোনরা যখন রোজা রাখবা, রমজান মাস কমসকে নিজেকে একটু ঢাকি চলো না, মার্কেটে যাইও না। রোজা রাখছো যদি মার্কেটে যাইও না, বলে দিনে যেতে না রাত্রে যাবো, রাত্রে যাইলে তো একই অবস্থা হইল। চেহারাটা ঢাকি যাও, চেহারা ঢাকি যাও। দেখতেছো তো কি বিপদ আপদ শুরু হয়েছে, কোনো মহিলা শান্তি থাকতে পারতেছে না। তোমাদের ব্যাপারদিগির কারণে, উলঙ্গ চলার কারণে, বেহায় বলার কারণে তোমাদের স্বামীগুলোর মন এখন তোমাদের প্রতি আর নাই। 2 ছেলে 3 ছেলের বাপ, এখন আরেক দিকে চোখ তার। কেন? তুমি ব্যাপারটা চলো, সেই কারণে আল্লাহ পাকের পক্ষে তুমি আযাব। তুমি নিজেকে সামলে চলো, তোমার স্বামী ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে, আর নাহলে তোমার স্বামী নিয়ন্ত্রণে আসবে না। দেখো না ঘটনাগুলো কিভাবে আসতেছে সামনে। তো রমজান মাস আসতেছে, অনুরোধ থাকবে নিজের ঘর থেকে বের হইল না। এই 30টা দিন 29টা দিন নিজেকে হেফাজত করো। 1 নম্বর আমল হচ্ছে, ও রমজান মাসে যেন কারণ নমাজ কজা না হয়, এখন থেকে শুরু করে নি। রোজা এর আগে হচ্ছে নমাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নমাজ। তুমি কষ্ট করে যেহেতু রোজা রাখবে, নমাজ কেন ছাড়বে বলো? নমাজ তো এত কষ্ট নাই, 5 ওয়াক্ত নমাজ পড়ো। ও যুবক ভাইরা, সব রাত্রে কান্নাকাটি করছো তোমরা, মাশাআল্লাহ এখন সবার মাথায় টুপি, কি সুন্দর চেহারা, নুরানি চেহারা। এখন থেকে নমাজ আর ছাড়িও না, 5 ওয়াক্ত নমাজ মসজিদে জামাতের সাথে পড়ার চেষ্টা করো। মা বোনরা একদম আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে নমাজগুলো পড়ে ফেলান, যে সামনে রমজান আসতেছে, নমাজ যেন কজা না হয়। 1 নম্বর হচ্ছে নমাজ। 2 নম্বর, আমি যে আয়াত পড়ছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস কোরআন অবতরণের মাস। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহ কোরআন নাযিল করেছেন কোথায়? শবে কদর রাত। এই শবে কদরের রাত্র, এটা কোথায়? রমজানের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। ও আমার উম্মত, শবে কদর তো বহু দামি। একটা মাত্র রাত তুমি যদি ইবাদত করতে পারো, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে অতি উত্তম রাত। 1000 মাস 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাস একটানা ইবাদত করা কারো পক্ষে সম্ভব না। ওই রাত্র যে পেয়ে যায় বড় ভাগ্যবান। এরকম 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে আর অনেক গুণ ফজিলত বেশি পাবে সে। কিন্তু আল্লাহ পাক এই রাতটা গোপন রাখি দিয়েছেন। কি রাখি দিয়েছেন? গোপন রাখি দিয়েছেন। কোন বছর 27 তারিখ, কোন বছর 21 তারিখ, কোন বছর 23 তারিখ চলে যায়। আমরা তো সবসময় 27 তারিখে অপেক্ষায় থাকি না। যে হাদিস আমি পড়ছি, আল্লাহর হাবিব বলেন, তাহাররাও, তোমরা তালাশ করতে থাকো, লাইলাতুল কদর, শবে কদরকে, ফিল আশরিল আওয়াখির, শেষ দশকের মধ্যে, শেষ 10 রাতের মধ্যে যে কোনো রাত্রে শবে কদর চলে যেতে পারে। এই কারণে বলছেন তোমরা ইতিকাফে থাকো। যারা ইতিকাফে থাকবে তারা অবশ্যই শবে কদরকে পাবে। কেন? সে আল্লাহর দরবারে পড়ে আছে। সে ঘুমাইলেও তার আমলনামায় কি লেখা হয়? সওয়াব লেখা হয়। ওয়াকরাইল বাবা মুলিহাম মুদমিনান মান আদামাল কর আলা বুদ্দা ইয়াসিল। আল্লাহর বান্দা বলে, তুমি যদি কারো দরজায় পড়ে থাকো, নসার বান্দা, আমি দরজা ছাড়বো না, ভিতরে মালিক যদি নারাজও হয়, দরজা বন্ধ রাখে, তুমি যদি খড়র করতে থাকো, তো ভিতরওয়ালা যত নিষ্ঠুর হোক, একদিন না একদিন নারাজ হয়ে হলেও দরজা খুলে দে। এত জ্বালা আর বাঁচলাম না, এত নসার বন্ধ, এত জ্বালায় আর বাঁচলাম না।
আল্লাহু আকবার। ওয়াকরাইল বা মুলিহাম মুদমিনান মান আদামাল করআলা মুদ্দা ইয়াসিল। রমজানের শেষ দশকে ইতিকাফে থাকি, আল্লাহর দরজা তুমি খড়র খড়র করতে থাকো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ইয়া আল্লাহ, তুমি ক্ষমা করনেওয়ালা, ক্ষমা চাওয়াকে ভালোবাসো। রমজান মাস চলে যাচ্ছে, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। প্রতি রাত্রে আল্লাহর দরবারে কাঁদতে থাকো। ইনশাআল্লাহ যত বড় গুনাহগার হোক, আল্লাহ পাকের রহমত তার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইতিকাফে থাকার তৌফিক দান করেন। কার কার নিয়ত আছে এবছর ইতিকাফ করার? আল্লাহ তৌফিক দান। হতে পারে জিন্দেগির শেষ ইতিকাফ, হতে পারে জিন্দেগির শেষ রমজান। অনেকে ইতিকাফ থাকে না, ইতিকাফ থাকো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ইতিকাফে থাকলে সবে কদরকে সে অবশ্যই পাবে ইনশাআল্লাহ তাআলা। তো কোরআনে কারীমের নাযিল হয়েছে সবে কদর রাত্রে। রমজান মাস চলে আসছে, বহু ঘর আমাদের এমন আছে সারা বছর একজনও তেলাওয়াত করে না, আছে না? ছেলেও তেলাওয়াত করে না, মেয়েও করে না, বাফিও করে না, মায়েও করে না। যে ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘর শয়তানের আখড়া, বিরান ঘর। কাল বাইতুল খারিব, নবী বলছেন এটা শয়তানের আখড়া। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, পরিবার অসুস্থ, বিপদের শেষ নাই। কেন? তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, সেই জন্য শয়তান সেখানে ঝাঁকে ঝাঁকে আসতেছে। কোরআন তেলাওয়াত শুরু করো, শয়তান ভাগি যাবে ইনশাআল্লাহ, বিপদ আপদ কেটে যাবো ইনশাআল্লাহ তাআলা। রমজান চলে আসছে, এতদিন তেলাওয়াত করো নাই, এখন একটু তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 1 নম্বর নামাজ, 2 নম্বর কি? তেলাওয়াত। আল্লাহর ওলিরা তো দিনে 1 খতম করতেন অতীত কালের। আল্লাহর ওলিরা দিনে 1 খতম, তরাবিতে 1 খতম, 30 দিনে 30 খতম, তরাবি 1 খতম, 31 খতম করছেন। ইমামে আজম আবু হানিফার জীবনে লেখা আছে উনি রমজানে 31 খতম করতেন। চেষ্টা করলে, ইচ্ছে করলে পারা যায়। আমাদের রশিদি হাফেজগুলো আছে, আমরা কয়েকবার পরীক্ষা নিয়েছি, কারা কারা পারবা 24 ঘন্টা 1 খতম। পরে 30-40 জন পাইছি, মাশাআল্লাহ, আমরা পুরস্কার দিয়েছি। 24 ঘন্টা 1 খতম, 24 ঘন্টা 1 খতম, মাশাআল্লাহ। তাহলে আমরা রমজানে কমপক্ষে 4-5 খতম নিয়ত করি ইনশাআল্লাহ। কি করো? 10 খতম তো অনেক মহিলাও করে, অনেক মহিলা 10 খতম কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ইচ্ছে করলে পারা যায়। রমজান মাস তেলাওয়াতের মাস, নামাজ ঠিকমতো আদায় করব আর তেলাওয়াত চেষ্টা করব। 3 নম্বর, লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবীজি বলেন রোজদারের জন্য 2টা খুশির সময়, আনন্দের সময়। একটা আনন্দের সময় যখন ইফতারের সামনে নিয়ে বসে, একটু পরে ইফতার করব, চাহিদা আছে, পিপাসা আছে, পেটে কি খিদা, সামনে সবকিছু হাতের নাগালে আছে, এখনো খায় না। কেন? টাইম হয় না, অপেক্ষা আছে। কিন্তু মনে মনে কি খুশি লাগে, একটু পরে যে ইফতার করব, এটা খুশি লাগে না? বেরোজদারি অনেক সময় ইফতার পার্টিতে আসে, দস্তরখানে বসে, কিন্তু এত মনে মনে চোর, এদের কাছে এই খুশি লাগবে না, রোজদারের কাছে যে খুশি লাগে। লিসাইমা ফারহাতান, রোজদারের জন্য 2টা খুশির সময়। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা খুশি লাগে। নবী বলছেন এই টাইমে তুমি দোয়া করো, এই সময় দোয়া কবুল হয়। কি দোয়া? ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। না পারলে কমকে অর্থটা, এই প্রশস্ত ক্ষমার মালিক, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ওই ইফতারের সামনে নিয়ে বসি, আল্লাহর কাছে ক্ষমার দোয়ার দরখাস্ত করতে থাকা, ওই সময় দোয়া কবুল হয়। আমাদের মা বোনরা ভুল করে, এরা কিন্তু তোমরা পুরুষরা ইফতার করো, আমরা 5 মিনিট পরে করবো। তো মহিলারা কি বলে, আমরা খান, আমরা একটু পরে খাবো না। কেন একটু পরে? চুলার কাজ থাক, রান্নার কাজ থাক, সময় মতো ইফতার করে ইবাদত, এটার মধ্যে সওয়াব আছে, অনেক সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجل الفطر। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করলে আল্লাহ পাক তাকে সকল বালাই দান করবেন। আল্লাহু আকবার। ফিতনা ফাসাদ থেকে নিষ্কৃতি পাবে। এই কারণে সময় মতো ইফতার করা একটা ইবাদত। মা বোনদেরকে বলবেন যে আগে ইফতার করো, বেশি না পারলেও কম একটা খেজুর, সামান্য পানি একসাথে টাইম মতো খাও, এর আগে দোয়া করো, এরপরে তুমি আবার রান্না বান্নার কাজ করো। এরা লবণ দিয়ে ইফতার করে, কোন লবণ দিয়ে ইফতার করো সুন্নত বলে, আস্তা ডাম মিশা কথা, কোন ভাগলে গেছে কে জানে। হাদিসে আসছে প্রথম হচ্ছে খেজুর, খেজুর না বলে পরিষ্কার পানি। এরপর আপনার যা মনে করে শরবত খান, যা মনে চায় তা খান। আগে খেজুর তালাশ করেন, না পারলে একটা সামান্য পানি খান, সাদা পরিষ্কার পানি, এরপর অন্যগুলা। লবণ টবণের কথা নাই। আল্লাহ, তাহলে ইফতারি দেরি করা ঠিক না, সময়মতো ইফতার করা একটা ইবাদত। ওই সময় দোয়া কবুলের সময়, বিশেষভাবে আমরা ওই সময় আল্লাহর কাছে দোয়া করব। রমজান মাস কান্নাকাটির মাস,
একটা কান্নাকাটির সময় ইফতারের সময়, আর একটা কান্নাকাটির সময় বড় রাত্রে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন আমার বান্দা যারা সত্যিকার আমাকে ভালোবাসে তারা কখনো গভীর রাত্রে ঘুমায় না, তারা সারা বছর গভীর রাত্রে উঠে যায়। আল্লাহর বান্দা যারা আল্লাহর ওলি এরা কখনো বড় রাত্রে ঘুমাইতে পারে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, তাদের পিঠ বিছনা থেকে আলোক থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহর ভয়ে যার যার কাঁদতে থাকে। আল্লাহু আকবার। আমাদের উস্তাদদেরকে দেখছি এই 80 বছর 90 বছর বয়সে কি কান্না। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে হাটাজারি হযরতের এই বারান্দায় যায় কান লাগায় শুনি দেখতাম যে হযরতে কি দোয়া করে একটু শুনি। কিন্তু কান্না কাকে বলে? কিছু আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের শেয়ার করতেন, আর এমন ভাবে কানতেন লাগাতে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা বারান্দা দিয়ে কান লাগায় শুনতাম গভীর রাতে 3টা বাজে। আল্লাহু আকবার। তু করিমি তু রহিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুজিল্লি তু মালিকুল আরশে বাজাই। এই শেয়ারটা হযরত পড়তেন, আর অনেকগুলো শেয়ার করতেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বড় রাতে কাঁদে। আমি তো সারা বছর উঠতে পারি না, কমপক্ষে রমজানের সাহারি খাবলে উঠবো না, একটু আগে ভাগে উঠবো, একটু তাড়াতাড়ি শুয়ে যাবো, একটু আগে ভাগে উঠি, 4 রাকাত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, একটু আল্লাহ তাআলার কান্নাকাটি করার চেষ্টা করবো। বিকাদরিল কাদ্দে তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। আল্লাহ থেকে কিছু পাইতে হইলে বড় রাত্রে উঠো। তোমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, কত সমস্যা তুমি ভুগতেছ, বড় রাত্রে কেন উঠো না? ওই সময় তো আল্লাহ দরখাস্ত কবুল করে। বড় রাত্রে উঠো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। নামাজগুলো ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। রমজান মাস এখন থেকে শুরু করে দিই। তাকবীর ওলার সাথে আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি। 2 নম্বর তেলাওয়াতে কোরআন কমপক্ষে 10 খতম যেন হয়ে যায়। 3 নম্বর কান্নাকাটি বড় রাত্রে আর ইফতারের সময়। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো। এতটুকু কথা বললাম। আসলে তো আসার কথা ছিল আমাদের হযরত রশিদিয়ার। হযরত অসুস্থ কিছু আসতে পারেন নাই। হযরত না যাইতে পারলে কাউকে পাঠান না, এটা হযরতের নিয়ম নাই। কিন্তু কর্তৃপক্ষ নসার বন্দা বুঝে আসছে রে, খামোখা জোর করে নিয়ে আসছে। আমি কথা বলার হযরতে কথা বলা এটা আসমান জমিন তফাৎ। হযরত আল্লাহর ওলি মানুষ, ওনারা সামান্য কথা বললে যে ফায়দা হইতো এটা আর করতে হবে। তা হযরতের দোয়া তো থাকবে ইনশাআল্লাহ। যেহেতু হযরত আসতে পারেন নাই, দোয়া করতেছেন। আল্লাহ পাক মাহফিলকে কামিয়াব করেন। যারা ইন্তজাম করছেন আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করেন। আমি এখানে আসার পরে বিশেষভাবে লুদুয়ের হযরতের কথা মনে আসছে, তারপরে আসছে। হযরতের সাথে খুব অতুল্য মহাব্বত ছিল, আল্লাহর ওলি ছিলেন। আমার কাছে হাদিসের মধ্যে যে কথা আছে আল আতকিয়া আল আখফিয়া, আল্লাহর কাছে নরাইন্দা বান্দা আছে, মানুষ তাদেরকে সাধারণ মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটা অসাধারণ। আল্লাহর কাছে অসাধারণ। কুলুবুহুম মাসাবিহুল হুদা, হাদিসে আসছে তোমরা তাদেরকে তোমাদের গ্রামের লোক মনে করি, সাধারণ মনে করো, কিন্তু এটা সাধারণ না। এদের করব ইশক মুহাব্বতের আগুন জ্বলতেছে। হযরতের একজন ব্যক্তি ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ হযরতের রূহানি ফয়ুজ বরকত আমাদেরকে দান করেন। হযরতের পুরো জিন্দেগীর কুরবানি ছিল এলাকা থেকে ধরে ধরে ছেলেগুলোকে হাফেজ আলেম বানানো। আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা জ্বলন ছিল ভিতরে, जिस कल्ब की आहो न दिल होके दे लाखों उस कल्ब में या अल्लाह के आगे बड़ी होगी। বহু আলেম এখানে আছে, এটা হযরতের উসিলায় রশিদিয়া পড়ছি বিভিন্ন মাদ্রাসায় পড়ার। আল্লাহ হযরতের কবরকে নূরের রহমত দ্বারা ভর্তি করে দেন। আপনাদের ঘরে ঘরে নিয়ত করেন রমজান মাস কোরআন নাযালের মাস, হাফেজ রুজে নামাজ পড়েন, হাফেজকে মহব্বত করেন, ছেলেকে ওসিয়ত করে যান, মেয়েকে ওসিয়ত করে যান, যারা নাতিকে হাফেজ বানায়। পারবেন না ইনশাআল্লাহ? কে কে ওসিয়ত করে থাকেন ইনশাআল্লাহ? ওসিয়ত করে যান আমার খানদার যেন একজন হাফেজ কোরআন হয়ে যায়, একজন আলেম হয়ে যায়। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন। কথাবার্তা যা কিছু আছে ভুল ত্রুটি ক্ষমা করেন। সঠিক কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।